ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অনলাইন আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছি A to Z পদ্ধতি এবং কোন কোন জেলায় কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে। শিক্ষিত যোগ্যতা কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস। এছাড়া আমরা দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। তো আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্ক ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে পোস্ট অ্যাপ্লাই, এখান থেকে আপনি অঙ্গনওয়াড়ি হেল্পার দেখতেই পাচ্ছেন, এটা আপনি সিলেক্ট করবেন। এরপর প্রজেক্ট নেম, এখান থেকে আপনি আপনার জায়গার নাম একসাথে সিলেক্ট করে নেবেন, কোন প্রজেক্টের আওতায় আপনি রয়েছেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গার নামগুলো উল্লেখ রয়েছে, তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর পরবর্তী ধাপে রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো আপনাদের গ্রাম পঞ্চায়েত কোন অ্যাড্রেসে রয়েছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কী রয়েছে আপনাদের, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন কতগুলো শূন্যপদ রয়েছে সেই জায়গায়, তা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। এবং আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে কিনা, অবশ্যই রয়েছে, সেটা আমরা এটা ইয়েস যে রয়েছে ইয়েস করে দেবো। এরপর বলা হয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আপনি কোন ডেটে ইস্যু করেছেন, কোন ডেটে আপনি তৈরি করেছেন এবং কে ইস্যু করেছে, প্রধান নাকি আপনাদের MP নাকি MLA নাকি ADM নাকি SDO নাকি BDO, যেটিও সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে অ্যাপ্লিক্যান্টের নাম উল্লেখ করে দেবেন, এরপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ফাদার্স নেম উল্লেখ করে দেবেন, গার্জিয়ান নেম উল্লেখ করে দেবেন। যদি ফাদার্সে গার্জিয়ান হয়ে থাকে তো ফাদার্সের নাম আপনি গার্জিয়ানের ঘরে উল্লেখ করে দেবেন। এরপর রিলেশন কী রয়েছে গার্জিয়ানের সঙ্গে, যদি ফাদার এবং ডটার হয়ে থাকে তো ফাদার ডটার কিংবা যা হয়ে থাকে তা আপনি উল্লেখ করবেন। ম্যারিটাল স্ট্যাটাস কী রয়েছে, ম্যারিড নাকি আনম্যারিড নাকি উইডো নাকি ডিভোর্স, যেটিও সেটি আপনি সিলেক্ট করবেন। যদি ম্যারিড হয়ে থাকে সেটা আপনাদের অবশ্যই হাজব্যান্ড নেম উল্লেখ করতে হবে, অন্যথায় আপনার কিন্তু লাগবে না। সেক্স অবশ্যই ফিমেল থাকবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, ডেট অফ বার্থ কী রয়েছে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে নেবেন। তারপর আবেদনকারী কিন্তু পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। এই যে আপলোড হয়েছে, আপলোডে ক্লিক করে আপনি ফটো আপলোড করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। পরবর্তী ধাপে ভিলেজ কিংবা ওয়ার্ড কী রয়েছে তা উল্লেখ করবেন, স্টেট, ডিস্ট্রিক্ট কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সাবডিভিশন উল্লেখ করে দেবেন, পুলিশ স্টেশন উল্লেখ করে দেবেন, ব্লক কী রয়েছে, পোস্ট অফিস নাম কী রয়েছে, পিনকোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেস দেখতেই পাচ্ছেন, এই যে ঘরটি, এই ঘরে আপনি টিকমার্ক দিয়ে দেবেন, অটোমেটিক আপনাদের কিন্তু 4 নম্বরের স্টেপটি ফিল আপ হয়ে যাবে। এরপর পঞ্চম ধাপে বলা হয়েছে আইডেন্টিটি প্রুফ। তো আপনি কোন আইডি প্রুফ দিতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কাস্ট ডিটেলস। তো অবশ্যই আপনি যেটি সিলেক্ট করবেন, এক কথায় যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন সেই ভিত্তিতে কোন ক্যাটাগরি সেখানে পদ রয়েছে সেটি এখানে চলে আসবে, তা উল্লেখ করবেন এবং আপনাদের সার্টিফিকেট নাম্বার যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন। আপনি যে শারীরিক অক্ষম হয়ে থাকেন, ডিসেবল হয়ে থাকেন তো ইয়েস করবেন এবং তার এগুলো ভাগগুলো যে রয়েছে তা উল্লেখ করবেন, আর না হলে আপনি নো যে রয়েছে নো করে দেবেন। এরপর অষ্টম ধাপে আপনাদের উচ্চ মাধ্যমিকের ডিটেলস উল্লেখ করতে হবে, কবে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তা উল্লেখ করে দেবেন এবং আপনি কত % নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন। 9 নম্বরে রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান। যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন, সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন, কত % নাম্বার পেয়েছেন, পাসিং ইয়ার কী রয়েছে, বোর্ড বা আপনাদের সংস্থা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান, বাংলা নাকি হিন্দি, সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর নিচে আপনাদের সিগনেচার যে রয়েছে সিগনেচার আপলোড করতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, বক্সে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে এভরিথিং বিষয়ে চলে আসবে। এরপর আপনি এখানে দেখতে পাবেন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট রয়েছে এবং আপনাদের অ্যাপ্লিকেশন কপি প্রিন্টের অপশন রয়েছে। এখানে আপনি অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করে রেখে দেবেন আপনাদের কাছে, যখন পরীক্ষা হবে আপনি কিন্তু জানতে পারবেন এই ওয়েবসাইটে। এরপর আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন, ওয়েবসাইট থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আসলে বুঝতে পেরেছেন, এই ছিল আজকের আপডেটটি। এর পাশাপাশি সমস্ত প্রসেস আমি আপনাকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট যে রয়েছে এখানে নিয়োগ করা হচ্ছে এবং সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে আপনি চেক আউট করতে পারবেন। এবং আপনি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়ে থাকেন, অন্য কোনো গ্রাম পঞ্চায়েতে হয়ে থাকেন, অবশ্যই আপনি গ্রাম পঞ্চায়েতের নাম, জেলার নাম কমেন্ট জানিয়ে দেবেন। যখনই চাকরি আপডেট চলে আসবে আমি আপনাদের জানিয়ে দেবো। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর পরবর্তী মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।